ফিরে এলাম বিরতির পর। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রতদা, মৌপিয়া কথা বলছি আপনার সঙ্গে। অনুব্রতদা, প্রায় 3 বছর পর সরাসরি বীরভূমের চেনামাটির নির্বাচন, যে নির্বাচনে কমিশন থেকে শুরু করে মিডিয়া সবার নজর আপনার ওপর থাকতো, আপনি আবারও সেই বীরভূমের নির্বাচনের দিন বীরভূমে ব্যাক। আজকে সারা দিনের ভোট পর্বকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এবারের ভোট অন্যরকম ভোট মৌপিয়া। এবারের ভোট একটা ছন্দ। অনুব্রতদা, কি মনে হয় 11টার মধ্যে কটা আসনে তৃণমূল কংগ্রেস জিতবে? দেখুন, এবার তোমাকে একটা কথা বলে দিই মৌপিয়া, আমার জীবনে এইরকম ধরনের ভোট আমি দেখি না। এই 97%, 98% পোল, এ পোল 240 না হয়ে যায় আমাদের, আপনাদের 240 না হয়ে যায়। হ্যাঁ, কেন এসআর এর জন্য মমতা ব্যানার্জি যা করেছে, মানুষ যে যেখানে ছিল সবাই এসে মমতা ব্যানার্জিকে দুহাত ভরে ভোট দিয়েছে। নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভূমিকা, কারণ অনুব্রতদা, প্রত্যেক নির্বাচনে আমরা প্রায় গত 1.5 দশক ধরে পরিবর্তন পরবর্তী সময় দেখেছি, আমাদেরও বীরভূমেই থাকতে হতো। নির্বাচন কমিশন তারা যাকে নজরবন্দি করত তার নাম অনুব্রত মণ্ডল। আপনার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট তিনি নজরদারি করতেন, তার সঙ্গে সঙ্গে আমরা মিডিয়ার প্রায় কনভয় করে আমরা সেটা ট্র্যাক করতাম। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবারের যে নির্বাচন, নির্বাচন কমিশনের ভূমিকা এবং প্রশাসনের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রশাসন এবং নির্বাচন কমিশনার এবারে মানুষকে যা হ্যারেজ করেছে, মানুষকে যা ক্ষতি করেছে, মানুষ তীত বিরক্ত হয়ে গেছে। আর বাংলাকে কি ভাবে ওরা, নির্বাচন কমিশন বাংলাকে দেখতে পারে না। বাঙালিকে বোকা ভাবলে ভুল করবে, তার বদলা বাঙালি দিয়ে। আবার একই সঙ্গে অনুব্রতদা, আমরা যেটা দেখলাম যে প্রত্যেক নির্বাচনে 2022 অবধি প্রত্যেক নির্বাচনে আগে থেকেই, আমি একটু লাইটার মুডেই বলছি, যে একদম ভিলেন যিনি থাকতেন অনুব্রত মণ্ডল, এমনকি শঙ্খ ঘোষ তাকে অবধি কবিতা লিখতে বাধ্য করেছিলেন যে অনুব্রত মণ্ডল, উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে রাখতেন যে অনুব্রত মণ্ডল। এবার এমনকি নির্বাচন কমিশন নজরবন্দি তো তাকে করলোই না, নির্বাচন কমিশন যে লিস্ট দিয়েছিল ডিজির কাছে সেখানে অনুব্রত মণ্ডলের নাম নেই। এটা কি আপনার প্রমোশন ধরবো না ডিমোশন? কোনটা? না না, কোনো ডিমোশন হয় নাই। অনুব্রত মণ্ডল যা আছে তাই আছে। আরেকটা কথা বলি, ইলেকশন কমিশনের তালিকা আপনি কি ভালো হয়ে গেছেন? আমি এই অর্থে বলছি যে ইলেকশন কমিশনের তালিকায় আপনি কি সুবোধ বালক হয়ে গেছেন? না না না, সুবোধ বালক হয় না। ইলেকশন কমিশনার এবারে ভোটটা বুঝতে পারে নাই, বলে এসআরটা করেছিল। এসআর যে পরিমাণে ঝামালি করেছে, মানুষ তার জবাব দিয়ে দিয়েছে। কিন্তু অনুব্রতদা, গুড় বাতাসা নেই, চরম নেই, বীরভূমের ভোটকে কি কমপ্লিট বলা যায়? আরে তুমি জানবে, এটা ওয়েস্ট বেঙ্গল টাইগারের জায়গা, রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। সে রয়্যাল বেঙ্গল টাইগারের কাজটা এবারে মমতা ব্যানার্জি খুব সুন্দরভাবে করে দিয়েছে। ওই সাজুয়া গাড়ি ফাড়ি দেখিয়ে লাভ হবে না। রয়্যাল বেঙ্গল টাইগার এক থাবা মারলেই সরে যাবে। তো সেই রয়্যাল বেঙ্গল টাইগার কি থাবা মেরেছে আজকে? নিশ্চয়ই মমতা ব্যানার্জি আজ মেরেছে। অনুব্রত, আপনি তো এত ডিপ্লোম্যাটিক্যালি উত্তর দিতেন না, আজকে একটু বেশি। এবার কি এটা কি পরিবর্তিত অনুব্রত মণ্ডল? প্রত্যেকটা খুব মাপা উত্তর, খুব ডিপ্লোম্যাটিক উত্তর। না 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 না, একবারই না। এবারে ভোটটা আমার দেখে আশ্চর্য হয়েছি, বিজেপি 5 তারিখে মুখ কি করে দেখাবে, যখন বলবে 240 সিট পেয়ে গেল। কোথায় গেল এসআর করে, কি লাভ হলো? কিন্তু আমাদের কাছে তো, মানে আমরা যারা রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটাকে পর্যবেক্ষণ করি, তাদের কাছেও তো একটা আশ্চর্যের ব্যাপার আছে। এবারের ভোট আলাদা, তার কারণ এবারের ভোটে গুড়বাতাসা, চরম বা উন্নয়ন দাঁড়িয়ে থাকার মতো নতুন কোনো কয়নেজ নেই, যে প্রত্যেক বছর
হ্যাঁ, मेरा जवान मेरा शासन है। আরেকবার রিপিট করবেন প্লিজ। এবারে খুব ভয়ঙ্কর খেলা হবে, मेरा जवान मेरा शासन है। আচ্ছা, এবার অনুব্রতদা কিন্তু বীরভূমে তৃণমূল কংগ্রেসের অ্যাকশন, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব, সেটা বারবার চর্চায় এসেছে। সত্যি কি কেষ্ট দেখো, আমি কাজল গোষ্ঠীদ্বন্দ্ব ফন্দ্ব মানি না। না 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 না, আমি তোমাকে একটা কথা বলি, আমি গোষ্ঠীদ্বন্দ্ব নামিয়ে মানি না। আমি কারোর সম্বন্ধে কিছু বলি না। আমি এমএলএও নয়, মন্ত্রীও নয়, এমপিও নয়। দল ভালোবাসি, তো এই কারণে সিপিএম তাড়িয়েছি, নির্ভাবনায় তাড়িয়েছিলাম, আমার কেউ কিছু করতে পারে নাই। আবার তোমাকে বলে দিলাম, বিজেপি এবারই শেষ পশ্চিমবাংলা থেকে। জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যেরকম ভাবে ঝাঁপিয়েছিলেন, ঝাঁপাতেন নির্বাচনে, এই সময় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল, কনভেনার অনুব্রত মণ্ডল, কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল কি সেইভাবে আজকে ভোটের দিন, আমি বলছি ভোটের দিনে পার্টিকুলারলি একদম কন্ট্রোল রুম থেকে শুরু করে যেভাবে আপনি পুরোটা অ্যাক্টিভ থাকতেন, মনিটর করতেন, আজকে কি পুরোদস্ত সেই ভূমিকাটা পালন করলেন? এবারেও তাই। এবারেও সকাল থেকে এসেছি, আমি এবং মেয়ে একসঙ্গে ভোট দিয়েছি, তারপরে পার্টি অফিসে চলে এসেছি। পার্টি অফিস থেকে এখনো যাইনি, কারণ রুমেলা কার্ডে দিতে হবে। রুমেলা তোমার তো তাহলে আপনি বলছেন যে এই যে ভোট পার্সেন্টেজ, এই ভোট পার্সেন্টেজটা আপনি মনে করছেন আসলে তৃণমূল কংগ্রেসের ফেভারে, আসলে এসআইআর এর বিরোধী। আর যদি এটা অ্যান্টি ইনকামবেন্সি হয়, তার জেরে হয়? একবারে না, একবারে না, একবারে না। এটা ভাবার প্রয়োজন নাই। এবং যেহেতু এসআইআর এ একটা, আপনি এতদিন ধরে ভোট করছেন, আপনি আর ডেফিনেটলি এগ্রি করবেন যে যেহেতু এসআইআর একটা বড় অংশের নাম বাদ গেছে, তাই পার্সেন্টেজ অর্থাৎ নাম্বারটা অটোমেটিক্যালি কমে এসেছে, তাই পার্সেন্টেজটা অটোমেটিক্যালি বাড়বে, অর্থাৎ একটা নিখাত পাটিগণিত তার মধ্যে রয়েছে। এটাও তুমি জেনে রেখে দাও, 10% মানুষ ভোট দিত না, সেই 10% মানুষ মানে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। তাহলে পরিযায়ী শ্রমিক যদি 5,000 বাইরে থাকতো, 2,000 আসতো, 3,000 আসতো না, তারাও এসছে এবারে। তাহলে অনুব্রতদা, বীরভূমের নাম্বারটা, বীরভূমে 11-র মধ্যে কত, এবং পশ্চিমবঙ্গে 294 এর মধ্যে আজকে 152টায়, আজকে 152টায় ভোট হয়েছে, ওভারঅল কত? 152তে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি 130টা পাবে। 130, কিন্তু এর মধ্যে উত্তরবঙ্গের যে সিট রয়েছে সেটা 2021-এ একটা বড় অংশ বিজেপির দিকে গিয়েছিল। উত্তরবঙ্গ শুধু না, পুরুলিয়া, বাঁকুড়া, যতই যাক এবারে যাবে না, কারণ এবারে মানুষ শিক্ষা পেয়েছে। এসআরে যা শিক্ষা দিয়েছে, বয়স্ক 80 বছর 90 বছরের লোককে বিডিও অফিস যেতে হয়েছে, লাইনে দাঁড়াতে হয়েছে, বাংলাকে খারাপ চোখে দেখা হয়েছে, বাংলার মানুষকে ঘৃণা করা হয়েছে, বাংলার মানুষকে বলা হয়েছে বাংলাদেশি, বাংলাকে অপমান করা হয়েছে। তো অনুব্রতদা, আপনি দাবি করছেন যে 4 তারিখে যে ফলাফল বেরোবে তাতে আপনার দাবি যে বিজেপি একদম ধরাশায়ী হয়ে যাবে। তো 4 তারিখ আপনি একটু আগে বললেন, একবার তুমি দেখে নিও, কারণ আমার জীবনে আমি 97, 98, 96, 91% ভোট আমি দেখি নাই। তো 4 তারিখের পর কি হবে? এ ভোট মানুষের হিংসার ভোট দিয়েছে। এবারে ভোটে ডাকতে হয় নাই, বাড়ি বাড়ি যেতে হয় নাই, ঝেঁটিয়ে ভোট দিয়েছে। আর কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা? ও প্রত্যেক বাড়ি আসে, ওটা কোনো ব্যাপার নয়, ওটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। একটা যে শোনা যেত যে কেন্দ্রীয় বাহিনীকে অনুব্রত মণ্ডলের মতো আপ্যায়ন কেউ করতে পারে না, এতটাই আপ্যায়ন করে থাকতেন অনুব্রত মণ্ডল যে যেদিকে গন্ডগোল হচ্ছে কেন্দ্রীয় বাহিনী থেকে তার উল্টো দিকে চলে যেত। এবারও কি সেরকম আপ্যায়নের ব্যবস্থা ছিল বা ব্যবস্থা করতে পেরেছেন? দেখুন, কেন্দ্রীয় বাহিনী তারা তো আমাদের ইন্ডিয়ারই মানুষ, তারা তো জানে যে ভোট একটা উৎসব, আনন্দ, এটা একটা আনন্দ উৎসব, মেলা, তো ওরাও কিছুটা এনজয় করেছে তার সঙ্গে।
অনুব্রত দা, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং এই যে শেষ উত্তরটা দেওয়ার পর আপনার গোফের আড়ালের যে বাঁকা হাসিটা, সেটা কিন্তু আমাদের অন্তত নজর এড়ায়নি। না জানি আমি মৌপিয়া, আমি জানি তুমি কি বলতে চাইছো।